কেমন আছো বন্ধুরা? আমার ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আগের দিন আমি হরিশ্চন্দ্রের কাহিনী বলছিলাম। আমরা কাহিনীতে শুনলাম যে হরিশ্চন্দ্র নিজেকে কালুডোমের কাছে বিক্রি করে দিল। তো কালুডোম হরিশ্চন্দ্রকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। গিয়ে হরিশ্চন্দ্রকে বলল, আচ্ছা তোমাকে কি নামে ডাকবো? হরিশ্চন্দ্র নিজের রাজা পরিচয়টা দিল না, বলল, আমার নাম হরিশ্চন্দ্র, কিন্তু নামটা বড় কঠিন, তুমি বরঞ্চ আমাকে হরি বা হরিদাস বলে ডেকো। তো কালিডোম বলল, ঠিক আছে, শোনো, তোমার কি কাজ করতে হবে। আমার অনেক শূকর আছে, সেই শূকরগুলো তোমাকে দেখাশোনা করতে হবে আর তাদের মলমূত্র পরিষ্কার করতে হবে। আর আমি শ্মশানে সব দাহের কাজ করি, এবার থেকে সেই কাজটা তুমি করবে। শ্মশানে যখন মরা আসবে তুমি তাদেরকে দাহ করবে আর বিনিময়ে টাকা আনবে, এনে আমাকে দেবে। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এই কাহিনী ভালো লাগে তাহলে আমাকে লাইক করে আর কমেন্ট করে জানিও। যাই হোক, তো কালুডোম যে কাজগুলো হরিশ্চন্দ্রকে বলেছিল, হরিশ্চন্দ্র সেই কাজগুলো নিয়মিত করতে থাকলো। দিনে রাতে শূকরদের দেখাশোনা করা, শ্মশানে সব দাহ করা, এই সব করতে করতে সে যে একসময় রাজা ছিল তাকে দেখি আর চেনাই গেল না। সে নিজেকে সম্পূর্ণ পাটনি রূপে পরিবর্তন করে নিল। তো এইভাবে কালুডোমের বাড়িতে হরিশ্চন্দ্র থাকতে লাগলো। ওদিকে শৈব্যা এবং রুইদাস ব্রাহ্মণের বাড়িতে যথারীতি থাকতে লাগলো। তো একদিন ব্রাহ্মণ শৈব্যাকে বলল যে, তোমার ছেলে তো এখানে আছে, ও যদি প্রতিদিন আমাকে একটু করে ফুল তুলে এনে দেয় তাহলে সেই ফুল নিয়ে আমি পুজো করব আর তার বিনিময়ে ওকে আমি আলাদা খাবার ব্যবস্থা করব। শৈব্যা তো বাচ্চা ছেলে, কি করে তাকে ফুল আনতে একা পাঠাবে, কিছুতেই রাজি হলো না। কিন্তু রুইদাস কাঁদতে লাগলো মায়ের কাছে, বলল, মা আমি তো এখন বড় হয়েছি, আমি যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে সেটা তো পাপ হবে আমার। বাধ্য হয়ে শৈব্যা রুইদাসকে ফুল আনতে পাঠাতে রাজি হলো। রুইদাস চলে গেল ফুল আনতে। এইভাবে সে প্রত্যেকদিন সকালে বনের পথে গিয়ে আর আশেপাশে থেকে ফুল গাছ থেকে ফুল পাড়ে। আর সে তো বাচ্চা ছেলে, ফুল পাড়তে গিয়ে কিছু ডালপালা ভেঙে ফেলে। তো একদিন ওই রাস্তা দিয়ে সেই বিশ্বামিত্র মুনি আবার যাচ্ছেন। বিশ্বামিত্র মুনি গাছের ডালপালা ভাঙা দেখে রেগে গেলেন, বললেন, কে এই গাছের ডালপালা ভাঙে? আমি অভিশাপ দিচ্ছি, এরপরে সে যেদিন এসে এই গাছের ফুল পাড়বে তাকে সর্পে দংশন করবে। বলে তো বিশ্বামিত্র মুনি চলে গেলেন। পরের দিন রুইদাস আবার সেই সব গাছে ফুল আনতে গেল। একটা ফুল গাছে ফুলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল গাছের ভেতর থেকে একটা সাপ বেরিয়ে তাকে দংশন করলো। রুইদাস মা মা করে চিৎকার করে কাঁদতে লাগলো, তার সর্বাঙ্গ নীল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা ঝরতে লাগলো, সে সেই রাস্তার উপর পড়ে মারা গেল। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমি বাকি কাহিনীটুকু বলবো।